ব্যাপারে মতামতটা বলুন। আসসালামু আলাইকুম। আসলে নির্বাচন করতেছি, এটার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমি তো আগে থেকে আমার ওয়ার্ডে আমাদের এলাকার যে আমাদের প্রতিবেশীরা আছে তাদের জন্য তো আমি আগে থেকেই কাজ করে যাচ্ছি। তো নির্বাচনটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি আমার সমাজসেবাটা। তো ওইটা আমি আমার একেবারে সেই ছোটোকাল থেকেই আমার শিখে আসা, করে আসা পারিবারিকভাবে। সো ওইটা আমি এখনও জারি রাখছি, আমার চলে আসতেছে। তো নির্বাচনটা হচ্ছে কি আসলে এই ব্যক্তিগত সমাজসেবার পাশাপাশি আমার এলাকার মানুষজনকে প্রশাসনিকভাবে যে আরও অনেক ফেসিলিটি পাওয়ার সুযোগ আছে, এই সুযোগ সুবিধাগুলো এনে দেওয়ার জন্য আমার সংগঠন থেকে আমাকে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে বলল। তো ওই হিসেবে আসলে আমার এলাকার জন্য কাজ করে যাওয়া, এটা আসলে ফ্যাক্ট আর কি। কিন্তু আমার এই কাজটা অলরেডি একদম আমার একদম শুরু থেকেই আমি করে যাচ্ছি, এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। না, এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাকে সবাই চিনে জানে বা এলাকায় ভালোভাবে জানে। তো এইবার যে নির্বাচনে চাইতেছে ওরা, যে আসার জন্য একটা প্ল্যাটফর্ম হবে, আর যে কাউন্সিলর হিসেবে যেন ওনাকে আমরা পাই এলাকার পিছিয়ে। তো ইনশাল্লাহ, তা আপনি এখন কি অবস্থা মোটামুটি এলাকার একটু? এলাকার মানুষ চাচ্ছে, এটা আসলে আমার এলাকার মানুষের আমার প্রতি ভালোবাসার ভয় প্রকাশ। হয়তোবা তারা মানে ফিল করছে, হয়তোবা আমাকে আমাকে আমার আমার মাধ্যমে হয়তো আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, আমি যদি ইলেকশন করি, সেক্ষেত্রে আমাকে যদি এলাকায় যদি আল্লাহ যদি কবুল করে নেয় একজন জনপ্রতিনিধি হিসেবে, তো হয়তোবা আমাদের এই স্থানীয় সরকার এই মন্ত্রণালয়ের আন্ডারে যে সুযোগ সুবিধাগুলো আছে আমাদের এলাকার মানুষজনের জন্য, স্পেসিফিকলি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, হয়তোবা তার একেবারে 100% এই সুযোগ সুবিধাগুলো হয়তোবা আমার মাধ্যমে তারা পেতে পারে। এটা হয়তোবা তারা